ইমা শিরিন, আপনি এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে আমি জানতে চাই, আমার স্বামী 4 মাস মৃত্যুশয্যায় ছিলেন, উনি ক্যান্সারের রোগী ছিলেন, ঈদ উল ফিতরের পর মারা যান। এই 4 মাস নামাজ রোজা করতে পারেন নাই। এখন আমি ওনার রোজাগুলো কি করে দিতে পারবো, আর ওনাকে কি কাফারা দিতে হবে? উনি সুস্থ অবস্থায় নামাজ কাজা করতেন না, শুধু এই 4 মাস প্রচণ্ড অসুস্থতার কারণে নামাজ পড়তে পারেন নাই। দেখুন বোন শামীমা, যদি ব্যাপারটি এমন হয় যে আপনার স্বামী সালাত আদায় করার মতো কোনো অবস্থাই তার মধ্যে ছিল না, এরকম যদি হয় তাহলে সেটি কিন্তু ভিন্ন বিষয়, অর্থাৎ তার সেন্সই ছিল না। 2 রাকাত 4 রাকাত নামাজ এটা তিনি নিজে নিজে পড়ে শেষ করবেন, এরকম কোনো হুঁশ তার ছিল না। এরকম যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার ব্যাপারে আমরা বলবো যে এই ব্যক্তির উপরে সালাত ফরজই হয় নাই, রোজা ফরজই হয় নাই, যার কারণে সেটা কিন্তু আপনার তার কারণে কোনো টেনশন করার কারণ নেই। আর যদি তার হুঁশ ছিল, সেন্স ছিল, এরকম হয় তাহলে যে কোনোভাবে তার সালাত আদায় করা দরকার ছিল, তাকে আপনার সহায়তা করা দরকার ছিল। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যে রোজাগুলো বাদ গেছে সেগুলোর জন্য যতগুলো রোজা বাদ গেছে ততগুলো কাফারা আপনার আদায় করতে হবে, অর্থাৎ যে পরিমাণ ফিতরা দিয়ে থাকেন রমজান মাসে সেই পরিমাণ ফিতরা আপনাদেরকে আদায় করতে হবে। আর নামাজের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে রোজার মতো নামাজেরও কাফারা দিতে হবে, তবে অন্য ইমামদের মতে রোজার মতো নামাজের কাফারা দিতে হবে না, কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন রোজার কাফারার কথা বলেছেন, নামাজের ক্ষেত্রে কোনো এরকম কাফারা হিসাবে, বিকল্প হিসাবে কাফারার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। এরপরে ইনিকা মেহরিশ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সালাতের সিজদায় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ সালাম পড়া যাবে? না, সালাতের সিজদায় দুরুদ পড়ার কোনো নির্দেশনা নাই। তাহিয়াতুল উযুর ফজিলত সম্পর্কে একটু বলবেন। নিয়মিত আদায় করতে না পারলে কি ফজিলত থেকে বঞ্চিত হব? না, নিয়মিত আদায় করার সাথে ফজিলতের কোনো সম্পর্ক নেই। হারাম সময় অবশ্যই পড়বেন না। আর তাহিয়াতুল ওযু এটা ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। অতএব তার এই সুন্নাহকে অনুসরণ করা সন্দেহাতীতভাবে অনেক বেশি সওয়াব এবং মর্যাদার হবে। তবে সেই সওয়াব বা সুন্নাত আদায় হওয়ার জন্য নিয়মিত পড়তে হবে কোনো কথা নয়, যখন তৌফিক হবে তখন পড়বেন। সঞ্জিত সাকিব জানতে চেয়েছেন, মেয়েদের কণ্ঠে ইসলামী সঙ্গীত শোনা কি জায়েজ আছে? থাকলেও সীমাবদ্ধতা কতটুকু? মেয়েদের কণ্ঠে ইসলামী সঙ্গীত শোনা জায়েজ নয়, কারণ ইসলামী সঙ্গীত বা যে কোনো সঙ্গীত গাওয়ার সময় মানুষ সুরকে মিষ্টি করে, কণ্ঠকে কোমল করে বলে থাকে। আর মেয়েদের জন্য পুরুষদের সামনে কণ্ঠকে কোমল করে কথা বলা জায়েজ নাই। যদি কোনো মেয়ে করেন তাহলে অন্য মেয়েরা শুনবেন, ছেলেদের জন্য সেটা শোনা গুনাহের কারণ। মুসলিহুদ্দিন জানতে চেয়েছেন, ব্যাংকের ইন্টারেস্টের টাকা দিয়ে কোনো ব্যবসা করে 2 দিন বা 3 দিন পর ওই টাকা